আমি যদি জঘন্য নোংরা বলি তাও কিন্তু সেটা কম বলা হবে, কারণ টিম ইন্ডিয়ার যে স্টেটাস সেই আন্দাজে তারা কিন্তু তার 1%ও পারফরমেন্স দিতে বর্তমানে পারছে না টেস্টে। সে ইন্ডিয়াতে হোক বা ইন্ডিয়ার বাইরে, সে যে কোনো কান্ট্রিতে হোক, যে কোনো কন্ডিশনেই হোক, তারা কিন্তু টেস্টে সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ছে। আর সাউথ আফ্রিকা পরপর 2টো টেস্ট ম্যাচ হারালো টিম ইন্ডিয়াকে এবং সিরিজটা জিতে নিয়েছে। তো এটা একটা ঝামা ঘষে দিল বলতে পারো সাউথ আফ্রিকা টিম ইন্ডিয়ার সিলেক্টরদের ওপর, টিম ইন্ডিয়ার কোচের ওপর, টিম ইন্ডিয়ার প্লেয়ারদের উপর, যে ভাই টেস্ট ক্রিকেটটা আমরাই খেলি, তোমরা শুধুমাত্র নামেই বড় টিম। হয়তো এরকমটাই বলতে চেয়েছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কিন্তু 408 রানে জিতেছে, ভাবা যায় 408 রানে কিন্তু এই ম্যাচটা জিতলো সাউথ আফ্রিকা, যেখানে প্রথম ইনিংসে 489 করেছিল, ইন্ডিয়া করেছিল 201, এবং সেকেন্ড ইনিংসে 260 রানে তারা ডিক্লেয়ার করে দেয় এবং ইন্ডিয়া মাত্র 140 রানে অল আউট হয়ে যায়। এই ম্যাচটা ড্র করতেও সক্ষম হয়নি কিন্তু টিম ইন্ডিয়া। এর থেকে জঘন্য নোংরা পারফরমেন্স আর কি হতে পারে বন্ধুরা? তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা এর থেকে জঘন্য পারফরমেন্স আর কোথায় দেখেছো বা কেমন দেখেছো। তো এত জঘন্য পারফরমেন্সের পেছনে দায়ীকে টিম ইন্ডিয়ার, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সবার সব রকম মতামত থাকে, সবার সব রকম ওপিনিয়ন আমি শুনতে চাই কমেন্ট বক্সে, যে তোমাদের মতে এই টেস্টে এরকম জঘন্য অবস্থা কেন টিম ইন্ডিয়ার, সেটা কার জন্য হচ্ছে, কী জন্য হচ্ছে, সব কিছু কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও।